হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমি আশা করছি আপনারা ভালো আছেন। তো বরাবরের ন্যায় আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। এটা হচ্ছে সার্ভেইং এর। তো যারা পলিটেকনিকের স্টুডেন্ট আছেন, সার্ভেইং 2 যাদের সাবজেক্ট আছে তারা এই সমস্যাগুলো সমাধান করে থাকেন বা তাদের কাছে এই সমস্যাগুলো চলে আসে। তো শুধুমাত্র পলিটেকনিকের বা একাডেমিক পড়াশোনা যারা করে তাদের না, যারা জবের স্টুডেন্ট আছে বা যারা ডুয়েট অ্যাডমিশনের স্টুডেন্ট আছে তাদের জন্য এই সমস্ত ম্যাথগুলো খুবই 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 প্রয়োজনীয়। ঠিক আছে, তো তাইলে কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ওকে, তাহলে আমরা একটু ম্যাথটার দিকে দেখি যে ম্যাথটা কি বলা আছে। একটি আয়তাকার বিমের গভীরতা ও কক্ষের উচ্চতা নির্ণয় করার জন্য একটি কক্ষের মেঝে, তারপর হচ্ছে ছাদের তলদেশে ও বিমের তলদেশে যথাক্রমে কি তিনটা মান দেয়া আছে। ছাদের তলদেশে, তারপরে হচ্ছে কি মেঝের তলদেশে, ছাদের তলদেশে এবং বিমের তলদেশে, এই যে তিনটা মান, এই তিনটা মান দেয়া আছে। তো এই তিনটা মান কি, এগুলো হচ্ছে স্টাফ পার্ট। এই স্টাফ পার্ট গুলো পাওয়া গেছে। হ্যাঁ, তো বিমটির গভীরতা ও কক্ষের উচ্চতা কত, অর্থাৎ এই ম্যাথ থেকে আমাদের বের করতে হবে বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা। তো এই টাইপের ম্যাথ গুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলোতে এসে থাকে। তো তাহলে এখান থেকে আমরা বের করা শিখবো কিভাবে বিমের গভীরতা এবং কক্ষের যে উচ্চতা আছে সেই কক্ষের উচ্চতাটা বের করা যায়। তো পরীক্ষকরা অনেক সময় আপনাদের বেসিকটা জানার জন্য বা আপনারা কতটুকু বুঝেছেন, কতটুকু জেনেছেন বা আপনাদের বেসিকটা কতটুকু স্ট্রং এটা জানার জন্য মাঝে মাঝে একটু লেজ জুড়ে দেয়। কিরকম, যে তার পরবর্তীতে বলতে পারে লেভেল বইতে স্টাফ পার্ট লিপিবদ্ধ করতে হবে এবং বিভিন্ন বিন্দুর যে আরএল আছে সেই আরএল দেখাতে হবে। হ্যাঁ, তো তো যখনই বলবে যে লেভেল বইতে স্টাফ পার্ট লিপিবদ্ধ করতে হবে, তার মানে আমাদের সেটা কি ছকের মাধ্যমে দেখাইতে হবে। আর যদি এই কথাটা না থাকে যে লেভেল বইতে স্টাফ পার্ট লিপিবদ্ধ করতে হবে এবং বিভিন্ন বিন্দুর আরএল দেখাইতে হবে, তখন আমাদের জাস্ট কক্ষের উচ্চতা এবং বিমের যে গভীরতাটা আছে এই বিমের গভীরতাটা বের করে দেখাইতে হবে। তো তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো তাহলে এই ম্যাথটা সমাধান করতে গেলে আমাদের সেম এইরকম একটা চিত্র আঁকিয়ে নিতে হবে বা একটা ছক আঁকিয়ে নিতে হবে। বোঝা গেছে? ওকে, তো তাহলে এখান থেকে আমরা জাস্ট এই ছকের যে রিকোয়ারমেন্টটা আছে এটা ফিল আপ করবো। ওকে, তো এখানে শুরুতে কি লেখা আছে? শুরুতে লেখা আছে যোজনা। যোজনা মানে তো আমরা বুঝি, তাই না? যোজনা বলতে বোঝানো হয়েছে যে লেভেল যন্ত্রটা কোথায় কোথায় বসানো হয়েছে। ঠিক আছে, তো শুরুতে এখানে জাস্ট একটি আয়তাকার বিমের গভীরতা নির্ণয় করার জন্য এক জায়গাতেই বসিয়ে কি এই যে তিনটা স্টাফ পার্ট পাওয়া গেছে। ঠিক আছে, তার মানে যোজনা কি, যোজনা প্রথম। যদি আরো থাকতো সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় যোজনা, তৃতীয় যোজনা লিখতাম। তো পূর্ববর্তী যে ম্যাথগুলো সমাধান করে আমি দেখিয়েছি সেখানে কিন্তু তৃতীয় যোজনা, চতুর্থ যোজনা পর্যন্ত আমি দেখিয়েছি। তো যারা এখনো ওই ম্যাথগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, ওকে। তো তাহলে এখান থেকে আমাদের যে স্টাফ পার্ট আছে, আমরা জানি স্টাফ পার্ট কয় ধরনের? স্টাফ পার্ট 3 ধরনের। একটা হচ্ছে পশ্চাৎ, একটা হচ্ছে মধ্যবর্তী এবং আরেকটি হচ্ছে কি অগ্রবর্তী। ওকে, তো এখান থেকে আমরা শুরুটা কি পাবো? শুরুটা হচ্ছে কি পশ্চাৎ স্টাফ পার্ট। ঠিক আছে, পশ্চাৎ পার্ট। তো পশ্চাৎ পার্ট কত? পশ্চাৎ পার্ট হচ্ছে 0. কত? 945। হ্যাঁ, ওকে। এরপরে কি মধ্যবর্তী? এই যে মধ্যবর্তী মানে হচ্ছে এটা কি মাঝে আছে। মাঝে কত আছে? মাঝে আছে -3.040, -3.040। ওকে, এরপরে আমরা কি দেখবো? অগ্রবর্তী। এই যে লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে অগ্রবর্তী। অগ্রবর্তী পার্ট কত দিয়ে আছে? অগ্রবর্তী পার্ট দিয়ে আছে -2.540। এই যে এটা হচ্ছে টোটাল যে স্টাফ পার্টটা আছে, আমরা স্টাফ পার্টটা লিখে ফেললাম। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের কি করতে হবে? যন্ত্রের উচ্চতা বের করতে হবে, আরএল বের করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা কথা লেখা আছে যে আরএলটা দেয়া আছে যে মেঝের আরএল কত? মেঝের আরএল 10। ঠিক আছে, আরএল দেয়া আছে। এই আরএল থেকেই কি আমরা যন্ত্রের উচ্চতাটা বের করতে পারবো। ঠিক আছে, তো তাহলে মেঝের আরএল কত দিয়ে আছে? মেঝের আরএল দিয়ে আছে 10। ঠিক আছে, আর এই যে পশ্চাৎ পার্ট এটা কিন্তু কি মেঝের স্টাফ পার্ট, তাই না? এটা কি? এটা কক্ষের যে মেঝে আছে মেঝের স্টাফ পার্ট। তো এই জন্য এই সোজা আমরা কি আরএলটাও লিখেছি, কারণ ওখানে বলাই আছে মেঝের আরএল 10। ঠিক আছে, আমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবো যে আসলে ডাটা কি দিয়ে আছে আর আমাদের কি নির্ণয় করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তো তাহলে আমরা যেহেতু মেঝের আরএলটা এখানে আরএলটা পেয়েছি, এখান থেকে আমরা যন্ত্রের উচ্চতা বের করতে পারবো। তো আমরা পূর্ববর্তী ম্যাথগুলোতে দেখেছিলাম যে যন্ত্রের উচ্চতা বের করার সময় আমরা কার সঙ্গে কি যোগ করব
এইটা কিন্তু আমরা আগেই জেনেছি। তো যন্ত্রের উচ্চতা বের করার সময় সব সময় যে আরএল আছে, আরএল এর সাথে কি যোগ করতে হয়, আরএল এর সঙ্গে যে পশ্চাৎ পাট আছে সেই পশ্চাৎ পাট যোগ করতে হয়। যেহেতু এখানে আমাদের একটা যোজনা আছে, তার মানে আমাদের যন্ত্রের উচ্চতা একটাই হবে, ঠিক আছে। যদি যোজনা বেশি থাকতো বা পশ্চাৎ পাট বেশি থাকতো, সেই ক্ষেত্রে আমাদের ততগুলোই আমরা এখানে যন্ত্রের উচ্চতা লিখতে পারতাম বা লেখা যাইতো, ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে যন্ত্রের উচ্চতা কত। যন্ত্রের উচ্চতা 10 যোগ আরএল 10 যোগ 0.945। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই যন্ত্রের উচ্চতা কত, 10.945। এটা কি, এটা হচ্ছে টোটাল যন্ত্রের উচ্চতা, ঠিক আছে। তো এই যে যন্ত্রের উচ্চতা আমরা পেয়েছি, এখান থেকে আমরা কি পরবর্তী যে আরএল গুলো আছে এই আরএল গুলো আমরা বের করতে পারবো। তার মানে কি দেখেন, এই ম্যাথটা কিন্তু একটার পর একটা সিকোয়েন্স মেইনটেইন করে যাচ্ছে, একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে, তাই না। তো এখান থেকে আমরা কি যন্ত্রের উচ্চতা বের করেছি কি কার সঙ্গে, আমাদের যে জানা মানটা ছিল বা যে আরএলটা ছিল সেটার সঙ্গে আমরা কি পশ্চাৎপাত যেটা ছিল সেটা যোগ করে দিয়েছি। তো আমরা যদি আরো যন্ত্রের উচ্চতা বের করতে চাই সেই ক্ষেত্রে কি থাকতে হবে, পশ্চাৎপাত আরো থাকতে হবে। মোট কথা যে যন্ত্রের উচ্চতা বের করতে গেলে কি করতে হবে, কি থাকতে হবে, পশ্চাৎপাত থাকতে হবে। যতগুলো পশ্চাৎপাত থাকবে ততগুলো আমরা যন্ত্রের উচ্চতা বের করতে পারবো। আর আরএল বের করার সিস্টেমটা কি, আরএল বের করার সিস্টেমটা হচ্ছে এই যে যন্ত্রের উচ্চতা যেটা আছে এটার সঙ্গে আমরা একবার পশ্চাৎপাত বিয়োগ দিব, একবার মধ্যবর্তী পার্ট, একবার কি যন্ত্রের উচ্চতা। ওকে, তাহলে আমরা নেক্সট আরএল বের করার জন্য আমরা কি করব, এই যে 10.945 পেয়েছি এটার সঙ্গে আমরা কি করব, এটার সঙ্গে যে মধ্যবর্তী যে স্টাফ পার্টটা আছে, এই যে মধ্যবর্তী স্টাফ পার্ট এটা কি বিয়োগ করে দেব। ওকে, তাহলে 10.945 বিয়োগ এই যে এখানে কি আছে মাইনাস, মধ্যবর্তী স্টাফটা কি আছে -3.040। তার মানে আমাদের সূত্রের যে মাইনাসটা আছে আর এখানকার মাইনাসটা আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস আমরা লিখতে পারি 3.040। ওকে, ক্যালকুলেশন করলে কত আসে, 13.985। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় আরএলটা, অর্থাৎ মধ্যবর্তী যে স্টাফ পার্ট আছে সেটার আরএল। ওকে, এবার আমরা তৃতীয় আরএলটা দেখব। তৃতীয় আরএলটাও সেম, এই যে আমাদের যে 10.945 আছে এই 10.945 এর সাথে কি মাইনাস অগ্রবর্তী যে পার্টটা আছে -2.540, এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট প্লাস লিখতে পারি, প্লাস কত, 2.540। ওকে, তো আমরা এটা টোটাল ক্যালকুলেশন করলে পেয়ে যাই 13.485। এই যে আমরা এখান থেকে কিন্তু টোটাল যে আমাদের টোটাল যে পশ্চাৎ পার্ট, অগ্রবর্তী পার্ট, মধ্যবর্তী পার্ট, যন্ত্রের উচ্চতা, আরএল সবকিছু আমরা এখান থেকে বের করতে পেরেছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা তো শুধুমাত্র যে মানগুলো পাইলাম বা যে মানগুলো আমরা পেয়েছি সেটা কি, আমাদের স্টাফ বই আছে, এই যে এটা হচ্ছে স্টাফ বই, এই স্টাফ বইতে আমরা কি করেছি, লিপিবদ্ধ করলাম। এখন এখান থেকে আমাদের কি বিমের গভীরতা আর হচ্ছে কক্ষের উচ্চতাটা বের করতে হবে। বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা বের করার জন্য আমি আপনাদের খুব সহজ একটি সূত্রের মাধ্যমে দেখাবো। তো এটার মাধ্যমে আপনারা যত কঠিন ম্যাথই হোক না কেন বা যত বেশি ডাটায় থাকুক না কেন আপনারা খুব সহজেই এটা নির্ণয় করতে পারবেন। বোঝা গেছে? ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা বিমের গভীরতা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বিমের গভীরতা বের করার সূত্রটা হচ্ছে কি, ছাদের তলার স্টাফ মাইনাস বিমের তলার স্টাফ। ঠিক আছে, ছাদের তলার স্টাফ মাইনাস বিমের তলার স্টাফ, অর্থাৎ ছাদের তলার যে স্টাফ আছে সেখান থেকে যদি আমরা বিমের তলার স্টাফটা বাদ দেই তাহলেই আমরা টোটাল যে বিমের গভীরতাটা আছে এই বিমের গভীরতাটা পেয়ে যাব। তাহলে আমরা জানি যে ছাদের তলার স্টাফ কত, ছাদের তলার স্টাফ, বা আমরা যদি একটা চিত্র আঁকাই বা একটা চিত্রের মাধ্যমে বুঝতে চাই যে এটা আমার একটা, আচ্ছা আমি একটা যন্ত্র বসাই, একদম আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে,
ওকে, তো এখানে আমি যন্ত্র বসে এই যে যন্ত্রটা বসানো হয়েছে, এই যন্ত্র এটাকে কি বলা হচ্ছে, এই জায়গায় আমরা যে স্টাফ পার্টটা পাবো বা এই জায়গার যে মানটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে মানটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেঝের যে স্টাফ পার্টটা আছে, মেঝের যে স্টাফ পার্টটা সেটা, এবং এখান থেকে এই পর্যন্ত যে মানটা, এটা কি, এটা হচ্ছে ছাদের তলার, ছাদের যে স্টাফ পার্টটা আছে বা ছাদের তলার যে স্টাফ পার্টটা আছে সেটা। হ্যাঁ, আর এই যে এখানে এখানে এই পর্যন্ত এটা এখানে একটা বিম দেয়া আছে, এই বিম থেকে এই পর্যন্ত একটা মান দেয়া আছে, যেটা হচ্ছে এখানে দেয়া আছে কি, এই যে বিমের তলদেশের স্টাফ যেটা -2.540, সেটা হচ্ছে এইটা। তাহলে আমাদের বের করতে হবে কোনটা, আমাদের বের করতে হবে হচ্ছে এই যে গ্যাপ যেটা আছে এখান থেকে, এই যে বিমের তলদেশ যেটা আছে সেখান থেকে এই যে আমাদের যে মূল যে কলিমেশন রেখা যেটা আছে এই পর্যন্ত যেটা আছে, এই মানটুকু আমাদের বের করতে হবে বা এটি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি বিমের গভীরতাটা বের করতে চাই, তাহলে ছাদের তলার স্টাফ, অর্থাৎ এই যে এই জায়গার যে মানটা আছে, এই যে আমাদের এই যে ছাদের তলদেশে যে মানটা আছে, অর্থাৎ -3.40 থেকে আমরা যদি 2.540 এটা বাদ দিয়ে দেই, তাহলে যে মানটুকু থাকে সেটা হচ্ছে এইটুকু মান। বোঝা গেছে? আমি আশা করি আপনারা বুঝেছেন। তাহলে আমরা ছাদের তলার স্টাফটা কিভাবে বের করব, ছাদের তলার স্টাফ হচ্ছে বিমের গভীরতাটা কিভাবে বের করব, ছাদের তলার স্টাফ মাইনাস বিমের তলার স্টাফ। তাহলে ছাদের তলার স্টাফ হচ্ছে আমাদের কত, ছাদের তলার স্টাফ হচ্ছে 3.040, এখানে মাইনাস কত, 3.040 মাইনাস হচ্ছে 2.540, এখানে আমরা যে তাদের সামনে যে সাইন গুলো আছে, এই সাইন গুলো আমরা আর তেমন ব্যবহার করব না, বা এই সাইন গুলো আমাদের কাজে লাগবে না। ঠিক আছে, এই জন্য আমরা ওই সাইন গুলো না দিয়ে আমাদের ম্যাথ যেটা আছে সেটাই আমরা সলিউশন করব, বা যেভাবে ম্যাথ আছে সেভাবে সলিউশন করব, সূত্রে যেভাবে আছে। তাহলে 3.040 মাইনাস 2.540, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই কত, 0.5 কত মিটার। এটি হচ্ছে কি, এটি হচ্ছে বিমের গভীরতা। ঠিক আছে, এই যে আমরা একটা অ্যানসার পেয়ে গেছি। ঠিক আছে, আমরা একটা অ্যানসার পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে, যে কক্ষের উচ্চতা কত। কক্ষের উচ্চতা ইকুয়াল টু, কক্ষের উচ্চতার সূত্রটা কি, কক্ষের উচ্চতার যে সূত্রটা আছে, কক্ষের উচ্চতার সূত্র হচ্ছে মেঝেতে স্টাফ পার্ট প্লাস ছাদের তলার যে স্টাফ আছে সেটা। হ্যাঁ, মেঝেতে স্টাফ পার্ট প্লাস হচ্ছে ছাদের তলার যে স্টাফ পার্ট আছে সেটা। হ্যাঁ, আমি একটু বড় করে দেখাই, মেঝেতে স্টাফ পার্ট প্লাস ছাদের তলার স্টাফ পার্ট। হ্যাঁ, স্টাফ পার্ট। ওকে, এখন মেঝেতে স্টাফ পার্ট আমরা কত পেয়েছি, এই যে মেঝেতে স্টাফ পার্ট আমি যেটা দেখিয়েছি যে এখান থেকে কলিমেশন রেখা পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে মেঝেতে স্টাফ পার্ট। আর আমাদের মেঝেও দেয়া আছে মেঝেতে স্টাফ পার্ট কত, 0.945 প্লাস কত, প্লাস হচ্ছে ছাদের তলার স্টাফ পার্ট। ছাদের তলার স্টাফ পার্ট কত, ছাদের তলার স্টাফ পার্ট হচ্ছে -3.040, বা এটা আমরা মাইনাস না লিখে একদম 0.340, আমাদের সূত্রে যেভাবে ব্যবহার করতে বলে আমরা সেভাবে ব্যবহার করব। তো ডাটার সামনে যদি প্লাস মাইনাস থাকে সেটা ব্যবহার না করলেও হবে। বোঝা গেছে? ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাই দেখি, 0.945 প্লাস 0.340, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 1.285 মিটার। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে কক্ষের উচ্চতা। তার মানে এখান থেকে আমরা কি বিমের গভীরতা এবং কক্ষের যে উচ্চতাটা আছে সেটা বের করা শিখলাম, এবং পাশাপাশি কিভাবে এই যে মানগুলো কিভাবে স্টাফ বইতে লিপিবদ্ধ করা যায় সেই জিনিসটাও দেখলাম। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা এখনো ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এবং আমাদের রেগুলার লাইভ কার্যক্রম চলতেছে ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ফেসবুক পেজে। আপনাদের যাদের যে বিষয়ে, যেই টপিকে, যেই সাবজেক্টে সমস্যা আছে সেখান থেকে আপনারা অধ্যায় ভিত্তিক লাইভ ভিডিওগুলো দেখতে পারেন। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।